বিসিএস কঠিন প্রশ্নের সহজ সমাধান সিরিজে আজকে আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে আসা একটা প্রশ্নের ডিটেলস ব্যাখ্যা সহ সমাধান দেখব। এখানে যে প্রশ্নটা ছিল, প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নাম্বার অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়? সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু টপিক আছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এই টপিক রিলেটেড এখানে 4টা অপশন দেওয়া আছে: ফিশিং, স্প্যামিং, র্যানসমওয়্যার, আর একটা হচ্ছে স্নিফিং। ফিশিং কাকে বলে, ভিশিং কাকে বলে, স্প্যামিং কাকে বলে, স্পুফিং কাকে বলে, এই জিনিসগুলা জানা থাকলে তখন আমাদের জন্য আনসার করাটা সহজ হয়ে যাবে। আগে একটু জানি ফিশিং জিনিসটাকে। ফিশিং জিনিসটা হচ্ছে ইমেল বা ভুয়া লিঙ্ক পাঠানো। এটা সাধারণত ইমেলে পাঠানো হয় অথবা মোবাইলে SMS পাঠানো হয় যে আপনার ব্যাংকে এত টাকা এসেছে, এই লিঙ্কে ক্লিক করুন, অথবা ফেসবুকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। বর্তমানে এই লিঙ্কগুলো খুব বেশি প্রাতিষ্ঠানিক ইমেলগুলোতে পাঠানো হয়। তাই আপনাকে একটা ইমেল পাঠানো হলো যেটা হুবহু আপনার ব্যাংকের, মনে করেন ব্র্যাক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারের কাছাকাছি একটা ইমেল তারা ক্রিয়েট করবে। যেমন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবে কিন্তু মেল আসবে এরকম যে ফেসবুক মেল @gmail.com, কিন্তু এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল ইমেল না। দেখলে বোঝা যায় একটু সিনসিয়ার থাকলে। এবং সেখানে আপনাকে লগ ইন করতে বলবে অথবা এমন কিছু পাঠাবে যেটা দেখে আপনি একটু বিব্রত বা ভয় পেয়ে লগ ইন করতে যাবেন বা অফার লুফে নিতে চাবেন। ওই জিনিসটাকে বলা হয় ফিশিং। তার মানে ফিশিং করা হয় ভুয়া একটা লিঙ্ক পাঠানোর মাধ্যমে, যেখানে আপনি লগ ইন করবেন। আর লগ ইন করলে আপনার কি হয়ে যাবে? লগ ইন করলে আপনার পাসওয়ার্ড এবং যদি আপনার জিমেলের বা ব্রাউজারে ক্রেডিট কার্ড ইনফরমেশন সেভ করা থাকে, ওই তথ্যগুলো চলে যাবে। তার মানে এই প্রশ্নের আনসারটা হবে ফিশিং। বাকি জিনিসগুলো কি, এটা আমরা একটু জানার চেষ্টা করি। স্প্যামিং। স্প্যামিং মানে হচ্ছে একজনকে আপনি উত্ত্যক্ত করা, সহজ বাংলায় উত্ত্যক্ত করতেছেন অনুমতি ছাড়া। তো গ্রাহকের অনুমতি ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে বারবার ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হয় স্প্যামিং। আপনার ফোল্ডারে যদি বিজ্ঞাপন আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এই বিজ্ঞাপনগুলোকে সাধারণত স্প্যাম ফোল্ডারে ভেন্ডররা অটোমেটিক ডিটেক্ট করে ফেলে দেয়। তো স্প্যামিং মানে হচ্ছে অনুমতি ছাড়া বিজ্ঞাপন পাঠানো। র্যানসমওয়্যার, এখানে কিন্তু তথ্য চুরি হচ্ছে না, প্রতিষ্ঠান তার বিজ্ঞাপন দিচ্ছে। র্যানসমওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটারের ফাইলগুলোকে লক করে দিতে পারে বা এনক্রিপ্ট করতে পারে। মানে আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন, দেখবেন হঠাৎ করে আপনার কোনো একটা ফোল্ডার বা কম্পিউটারের সম্পূর্ণ হার্ড ড্রাইভটা লক হয়ে গেছে, এবং এই ফাইলগুলো ফেরত দিতে হলে একটা কি লাগবে, মানে আনলক করার জন্য যে কিটা লাগবে, এই কি ছাড়া তো আপনি ফাইলগুলো রিকভার করতে পারবেন না। তো এই কি দেওয়ার বিনিময়ে হ্যাকাররা মুক্তিপণ দাবি করতে পারে। তো এটা একটা ক্ষতিকারক সফটওয়্যার। স্নিফিং মানে হচ্ছে আমরা তো কথাবার্তা বলতেছি, তথ্য আদান প্রদান করতেছি, এগুলো তারযুক্ত বা তারবিহীন মাধ্যমে চলাচল করে। নেটওয়ার্কের ভিতর দিয়ে যখন তথ্য যাতায়াত করে, তখন মাঝখান থেকে সেটা চুরি বা পর্যবেক্ষণ করাকে বলা হয় স্নিফিং। সাধারণত এই যে পাবলিক ওয়াইফাই যখন আমরা ইউজ করি, এখানে আমাদের অনেক ডাটা কি হইতে পারে, স্নিফ হইতে পারে, চুরি যেতে পারে। তো এই 4টা অপশন সম্পর্কে জানার পর আমরা আরও কিছু জিনিস এখানে জেনে নিই যে হ্যাকিং জিনিসটা কি। হ্যাকিং মানে হচ্ছে কম্পিউটারে এমন একটা প্রোগ্রাম রচনা করা বা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ক্ষতি সাধন করা। যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেক এসেছে বা আসবে, তাই জেনে থাকা খুব ম্যান্ডেটরি। তো হ্যাকার হচ্ছে 3 ধরনের: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার এরা হচ্ছে ভালো মানুষ, তারা সিস্টেমের কোনো ক্ষতি করে না, নিরাপত্তা ত্রুটিগুলো খুঁজে বের করে প্রতিষ্ঠানকে জানায় দেয়, এদেরকে বলা হয় ইথিক্যাল হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যারা অসৎ উদ্দেশ্যে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরি করে ক্ষতি সাধন করে। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ করলেও সরাসরি ক্ষতি করে না, অর্থের বিনিময়ে ত্রুটিগুলো ধরিয়ে দেয়। মানে হোয়াইট হ্যাট হ্যাকাররা অনেকটা বিনা পারিশ্রমে ভুল ত্রুটি ধরিয়ে দেয়, আর গ্রে হ্যাট হ্যাকারগুলো ইনভাইট করে বা ভুল ত্রুটি ধরে বলে যে আমি তোমার এই ভুলটা ধরেছি, এর বিনিময়ে টাকা চেতে পারে।
তো ফিশিং এই জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ফিশিং মানে হচ্ছে ইন্টারনেটে ভুল লিঙ্ক ব্যবহার করে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া। ফিশিংয়ের সাথে সাথে আরেকটা জিনিস আছে ভিশিং। ভিশিং হচ্ছে টেলিফোন বা অডিও ব্যবহার করে যদি আপনাকে প্রতারণা করে তখন ওইটাকে বলা হবে ভিশিং। যেমন মোবাইলে কল দিয়ে বলল, আপনি তো লটারিতে 5 লাখ টাকা জিতেছেন, আমার নাম্বারে 2,000 টাকা বিকাশ করে দেন, বা আপনার ব্যাংকের তথ্য চাচ্ছে, ওটিপি চাচ্ছে, ওটিপি পাসওয়ার্ড চেয়ে হ্যাকিং করে নিচ্ছে, ওইগুলোকে বলা হয় ভিশিং। তার মানে ফিশিং করা হয় ইন্টারনেট ব্যবহার করে, আর ভিশিং করা হয় টেলিফোন বা অডিও ব্যবহার করে। স্পুফিং। স্পুফিং মানে হচ্ছে কোনো আসল ওয়েবসাইটের হুবহু নকল বা মিরর ইমেজ তৈরি করে ব্যবহারকারীকে ধোঁকা দেওয়া। যেমন আপনি বিভিন্ন সময় দেখবেন আপনাকে বিভিন্ন ব্যক্তিগণ, পরিচিত ব্যক্তিগণ লিঙ্ক পাঠাচ্ছে যে আকিস গ্রুপ অথবা হচ্ছে ওয়ালটন গ্রুপ অথবা বিকাশ তাদের বর্ষপূর্তি উপলক্ষে 10,000 টাকা 20,000 টাকা মানুষকে গিভিয়ে দিচ্ছে। কোম্পানির তো আর খেয়ে দিয়ে কাজ নাই, আপনাকে অফার দিবে, বিনামূল্যে টাকা দিবে। তো তখন আপনি লিঙ্কে ক্লিক করলেন, বিকাশের জায়গাতে দেখতে পেলেন বাকাশ, এই বাকাশে গিয়ে আপনি একটা বাস খেলেন। তো ওইটাই হচ্ছে একটা স্পুফিং। স্নিফিং অলরেডি আমরা পড়ে ফেলছি। ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যখন যাতায়াত করে তখন মাঝপথ থেকে ডাটাগুলোকে চুরি করে নেওয়া, গ্র্যাব করে নেওয়া। তো এর ক্ষেত্রে থেকে বাঁচার জন্য ডাটা এনক্রিপশন, একটু করে আমরা এনক্রিপশন ওয়ার্ডটাও পড়ব। এনক্রিপশন মানে তথ্যগুলোকে একটু রূপান্তর করে দেওয়া। এখান থেকে স্নিফিং থেকে বাঁচা যাবে যদি আমরা এনক্রিপশন মেথড ইউজ করতে পারি। এই টপিকটাও বিসিএসে এসেছে যে বিভিন্ন সাইবার আক্রমণ, যেমন ডিনায়াল অফ সার্ভিস। আপনি একটা ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন কিন্তু ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারছেন না, কারণ ওয়েবসাইটটা অনেক বিজি, মানে কেউ এটাকে ইচ্ছাকৃতভাবে বিজি করে রেখেছে। যেমন আপনি যদি রেলওয়ে টিকিট কিনতে যান তখন দেখবেন একটা নির্দিষ্ট সময় পর হয়তো আপনি অ্যাক্সেস পাচ্ছেন না, মানে হচ্ছে অনেক মানুষ একসাথে ইউজ করার কারণে এটার একটা এলোকেশন পাওয়ার আছে যে এতজন ব্যক্তিকে আমরা একই সময়ে সেবা দিতে পারবো, এলোকেশন পাওয়ারটা চলে যায়, তখন আর সেবাটা পাচ্ছেন না। তো এমন আক্রমণ যার মাধ্যমে কোনো নেটওয়ার্ক রিসোর্স বা ওয়েবসাইটকে তার বৈধ ব্যবহারীর কাছ থেকে ব্যবহার অনুপযোগী করে রাখা হয়। মানে বট সিস্টেম বা অটোমেটেড হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে একাধিক ইউজার তৈরি করা হয়, মানে অসংখ্য ইউজার তৈরি করা হয়, তারা একটা ওয়েবসাইটকে ইউজ করতেছে, যার কারণে যারা কাঙ্ক্ষিত গ্রাহক তারা ইউজ করতে পারতেছে না। এটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। তারপর হচ্ছে সাইবার থেফট। সাইবার থেফট হচ্ছে অসৎ উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক বা ব্যক্তিগত তথ্য চুরি করা, মানে চুরি। থেফট মানে চুরি। সাইবার জগতে যদি চুরি করেন ওইটা হচ্ছে সাইবার থেফট। দুই ধরনের থেফট হইতে পারে, ডাটা থেফট অথবা হচ্ছে আইডেন্টিটি থেফট। কারো ডাটা চুরি করে নিয়ে আসলেন অথবা কারো নামে আপনি প্রোফাইল ক্রিয়েট করে আইডেন্টিটি ইউজ করতেছেন। এরপর হচ্ছে হার্ডওয়্যার চুরি। এটা হচ্ছে সশরীরে যে চুরিগুলো হয়, দামি জিনিসপত্র কোথায় রাখলে, মূল্যবান জিনিস ল্যাপটপ চুরি হয়ে গেলে ওইটা হচ্ছে হার্ডওয়্যার চুরি। এর বাইরে একটু আগে যে র্যানসমওয়্যার ছিল অপশনে, এই জিনিসগুলোকে আসলে বলে ম্যালওয়্যার, মেলিশিয়াস সফটওয়্যার বা মেলিশিয়াস ওয়ার্ম। ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স বা স্পাইওয়্যার হচ্ছে গোপনে কম্পিউটার ইনস্টল হবে। র্যানসমওয়্যার হচ্ছে আপনি ডাউনলোড করে তাকে নিজে নিয়ে আসবেন কোনো একটা ভুল ওয়েবসাইট থেকে, আর স্পাইওয়্যার হচ্ছে গোপনে আপনার ওয়েবসাইটে মানে ল্যাপটপে চলে আসবে এবং আপনার উপর গোপন নজরদারি করবে। এতে ক্ষেত্রে কম্পিউটারের ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে বা তথ্য পাচার করতে পারে। সফটওয়্যার পাইরেসি আমরা অনুমতি ছাড়া, যারা হচ্ছে ভেন্ডর কোম্পানি বা প্রস্তুতকারক কোম্পানি, এদের অনুমতি ছাড়া কোনো সফটওয়্যারের কপি করা, বিতরণ করা বা নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। এর বাইরে যে জিনিসগুলো জানা থাকতে পারে, ফ্র্যাকিং আগে ছিল একটা ভিশিং, আর ফ্র্যাকিং হচ্ছে টেলিযোগাযোগ বা ফোন সিস্টেম হ্যাক করা। মানে এখানে আপনাকে কল দিয়ে সে অফার দেবে না, যেটা ভিশিংয়ে করছিল, কিন্তু এখানে যে জিনিসটা করবে মানে ফোন সিস্টেমটাকে হ্যাক করতে পারে। যারা এটা করে তাদেরকে বলা হয় ফ্র্যাকার। ফোন থেকে এরা কাজ করে। প্লেজিয়ারিজম, এটা অনেকবার আসছে, অন্যের লেখা গবেষণা, কোট বা অন্যের আইডিয়া নিজের নামে চালিয়ে দেওয়া। রবীন্দ্রনাথের লেখা আপনার নামে পোস্ট করে দিয়েছেন, এটাও এক ধরনের প্লেজিয়ারিজম। মানে ওই ক্ষেত্রে আপনাকে বলতে হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ম্যালওয়্যার, মানে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়ছি এর বাইরে ওইগুলো জেনে যাবেন। ম্যালওয়্যারের পূর্ণরূপ হচ্ছে মেলিশিয়াস সফটওয়্যার। ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স এগুলো হচ্ছে এক এক ধরনের ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার।
স্পায়ারে এগুলো ব্যবহারকারীর অজান্তে ডিভাইসে ঢুকে নজরদারি করে থাকে এবং তথ্য পাচার করে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা বর্তমানে খুব বেশি দেখবেন যে গত বছরের নির্বাচনেও যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে মানসিকভাবে মানুষকে বিভ্রান্ত করা বা প্রলোভন দেখিয়ে গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে অন্য কেউ আপনার তথ্যগুলো হাতিয়ে নেবে। এগুলো থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে আপনি কোথাও লগ ইন করতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই মানে ফেসবুকে লগ ইন, ইমেল লগ ইন, এগুলোর ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চালু করে রাখেন, তখন আপনার পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে হবে, পাসওয়ার্ডের পরেও আপনার মোবাইল বা ইমেলে একটা অতিরিক্ত ওটিপি আসবে, অথবা অথেন্টিকেটর অ্যাপসে একটা ওটিপি আসবে, তখন আপনার 2 স্তর বিশিষ্ট নিরাপত্তা হয়ে যাবে, যাতে করে পাসওয়ার্ড জানলেও মানুষজন আপনার ইমেল বা হচ্ছে ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। ফায়ারওয়াল হচ্ছে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক মানে হচ্ছে যে অনুরোধগুলো আসে এগুলো ফিল্টার করে কাঙ্ক্ষিতগুলোকে প্রবেশ করায়, আর অনাকাঙ্ক্ষিত যে ইনকামিং ম্যালিশিয়াস কিছু রিকোয়েস্ট থাকে এগুলো থেকে একটা সার্ভারকে রক্ষা করে। ফায়ারওয়াল সুরক্ষা ব্যবস্থা। এনক্রিপশন হচ্ছে তথ্যকে কোড বা দুর্বোধ্য ভাষায় রূপান্তর করে দেওয়া, যেটা চাবি ছাড়া কেউ খুলতে পারবে না বা বুঝতে পারবে না। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।